না, এসআইকে নিয়ে বিক্ষোভ মানে ব্যাপারটা হচ্ছে কি, আমাদের কিছু সুবিধা অসুবিধা যেগুলো হয় সেগুলো এসআই অফিস থেকেই হয়। টোটাল এই পুরো চক্রটা, দুর্গাপুর চক্রে যত প্রাইমারি স্কুল আছে বা মাধ্যমিক স্কুলও আছে, সেগুলো পরিচালিত হয় এসআই অফিস থেকেই। এখন এসআই সাহেব করেছেন কি, যে কোনো শিক্ষকের যে কোনো সমস্যা মানে একটা পে স্লিপ দিতে গেলে 2000 টাকা লাগবে। তারপর অন্যান্য ক্ষেত্রে যেমন পেনশনার, তার কাছ থেকে 7000 টাকা নিয়েছে। একটা 18 বছর যে আমাদের ইনক্রিমেন্ট হবে তার জন্য তার কাছ থেকে 20,000 টাকা নিয়েছে। এইভাবে বিভিন্ন ক্ষেত্রে উনি পয়সা নিয়েছেন। সেটা তো নিয়েছেন। যে 13 তারিখ যে ধর্মঘট হয়েছিল, সেই ধর্মঘটের যে ফিনান্স অর্ডার হয়েছিল, সেই ফিনান্স অর্ডারটা কোর্টে নাল অ্যান্ড ভয়েড করা হয়েছে। মানে ফার্দার অর্ডার পর্যন্ত সেটা দিয়ে করার পরেও মার্চ মাসে বেতনের টাকা উনি এপ্রিল মাসে কেটে নিয়েছেন, যেটা উনি কাটতে, এপ্রিল মাসের বেতন থেকে যেটা উনি কাটতে পারেন না। এবং এখানে সার্কেলে 36 জন ধর্মঘট করেছেন, কিন্তু উনি নির্দিষ্টভাবে দুজনের কেটেছেন। এইরকম বহু কিছু কাজ উনি করেছেন, যে কাজগুলোর জন্য ওনাকে বলা হচ্ছে যে আপনি এগুলো কেন করেছেন। এবং শুধু তাই নয়, কোনো কাজের জন্য কেউ এলে, ট্রান্সফার হোক বা কোনো কিছু হোক, উনি ডাইরেক্টলি তৃণমূলের শিক্ষা সেলের নেতৃত্বের নাম করে বলতেন উনার কাছে গিয়ে বলো, উনি বললে তবেই হবে, নাহলে হবে না। এই ধরনের কাজ উনি করেছেন এবং সেটা এখনো কন্টিনিউ করছেন। এবং ওই টাকাগুলো উনি এখনো পর্যন্ত কাউকে ফেরত দেওয়ার কথা প্রতিশ্রুতি দিচ্ছেন না। টাকা উনি এমনকি পেনশনার, তিনি হার্ডলি কিছু টাকা পান, মানে পেনশন, তাদেরকেও কাছ থেকেও টাকা নিয়েছেন উনি পেনশন ক্লিয়ার করার জন্য। টাকাটা উনি যে ক্লার্ক কাজ করেন সেই ক্লার্ককে বলতেন যে সই করার জন্য টাকা দিতে হবে। এবং ধরুন একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পেনশনারের কাছ থেকে 20,000 টাকা চেয়েছিলেন, পেনশন পেপারটা ক্লিয়ার করবেন, সই করবেন। সেটা যখন উনি বলেছেন 20,000 দিতে পারবো না, 12,000, উনি এগ্রি হয়েছেন, 12,000-এ করেছেন। এইভাবে সেই নির্দিষ্ট ক্লার্কের মাধ্যমে করেছেন। টাকাটা এসআই নিতেন, টাকাটা একটা ক্লার্কের মাধ্যমে চাওয়া হতো। সেই ক্লার্ক এখানেই আছেন, তিনিও এসছেন এবং তিনি স্বীকার করছেন বিষয়টা।